সাহাবারা পারলে আমার রাসূলকে সিজদা করেন, এত ইজ্জত করতেন। জীবজন্তুরাও আল্লাহ রাসূলকে সিজদা করতে চাইতেন। শুধু জীবজন্তু নয়, আল্লাহ রাসূলের সাহাবারা আমার রাসূলকে এত ভালোবাসতেন, সাহাবারা পর্যন্ত রাসূলকে সিজদা করতে চাইতেন। সাহাবারা পারলে আমার রাসূলকে সিজদা করেন, এত ইজ্জত করতেন। এখানে এমন ঘটনা আছে, ইয়ামান থেকে মুআজ বিন জাবাল সোজা এসে রাসূলের পায়ে সিজদা দিয়ে দিয়েছে। আমার রাসূল বলছে, মুআজ, সফর মুআজ বিন জাবাল, আমার কাছে সব লিস্ট করা আছে, টুকা আছে সব। মুআজ, তুমি আমায় সিজদা দিলে কেন? বলছে, হুজুর, আমি অমুসলমান ধর্মগুরুদেরকে দেখি, তাদের কাছে যখন তাদের ভক্তরা যায়, যে সরাসরি পায়ে তাদের সিজদা দেয়, তো আমি কেন আপনাকে দেবো না? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ শরীয়তে মানুষ মানুষকে সিজদা দেওয়া জায়েজ নয়, এটা আমার শরীয়ত অ্যালাউ করে না, দ্যাটস ওয়াই তুমি সিজদা দেবে না। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আনসারী সাহাবা যখন উট পাগল হয়ে যায়, আল্লাহ রাসূলকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনসারী সাহাবার উট পাগল হয়ে গেছে। আমার নবী এ কথা বলেননি, ওর উট পাগল হয়ে গেছে, তো আমি কি করব? হুজুর, বাড়িতে চাল নেই, রুটি নেই, নবীজিকে যে বলতো। বাড়িতে অভাব, রাসূলকে যে বলতো। হুজুর, আমার বাড়িতে আজ খুব আনন্দের দিন, রাসূলুল্লাহকে বলতো। হুজুর, আমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, রাসূলুল্লাহকে শোনাতো। হুজুর, আমার বড় দুঃখের দিন, রাসূলুল্লাহকে শোনাতো। হুজুর, আমার বাচ্চা অসুস্থ, রাসূলুল্লাহকে শোনাতো। বাজাতে খোদ আমার রাসূল সামনে যাই ঘটতো, সাহাবা একরামরা আমার নবীকে শোনাতেন। শোনান নবীর সামনে কাকে আর শোনাবে? क्या हुआ? इसको ढांक के रखना। ভাইজান, আমার কথা বুঝতে পারছেন? এখানে বাংলা হিন্দি একসঙ্গে, সব একদম অন্যরকম কথা। আমার মুসলমান, খেয়াল করে শুনুন, মহা মুশকিল। যাই হতো, আমার রাসূলকে যে বলতো, কারণ খোদ আল্লাহ রাসূল সামনে আছেন বলে কথা, যাতা ব্যাপার। জি বলছে, হুজুর উট পাগল হয়ে গেছে। আমাকে যে যদি বলে, হুজুর আমার গরু পাগল হয়ে গেছে, চলেন। হুজুর পাগল নাকি, কোথা গুটিয়ে ফুটিয়ে দেবে। ব্যাপারটা এরকম ছিল না। কারণ আমার রাসূল জানতেন যে আমি উটের সামনে গেলে উটই আমাকে মহব্বতে জড়িয়ে ধরবে। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল জানতেন, শুধু মানুষের জন্য তিনি নয় তো। রাসূলুল্লাহ বলেন, চলো উট কোথা পাগল হয়েছে দেখি। আল্লাহ রাসূল গেলেন। যখন হুজরা থেকে উটটা, সে সান্ডা বড় উট, এই মরা মরা উট না গো, সব কুইন্টাল কুইন্টাল, সব টনের কাছাকাছি, টনকে টন মাল তারা পিঠের উপরে তুলে নিত, এত সান্ডা সান্ডা উট। আর তাকে বড় গুড়িতে লম্বা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, দৌড়ে এদিকে যেয়ে ছিঁড়তে যাচ্ছে, ওদিকে যেয়ে ছিঁড়তে যাচ্ছে, আশপাশে কাউকে ঘেঁষতে দিচ্ছে না, উন্মাদ পাগল হয়ে গেছে। আমার রাসূলুল্লাহকে বলতে আমার নবীজি নুরানি কদম বাড়িয়ে বাইরে বেরিয়েছেন, আর উটটা দূর থেকে দেখেছে যে একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। দূর থেকে দেখি থমকে দাঁড়িয়ে যে আল্লাহ রাসূলকে দেখছে। আমার রাসূল আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, উটটা এইভাবে দেখছে আমার রাসূলকে। নবীজি আমার হেঁটে হেঁটে যাচ্ছে, উটটা দেখছে। হঠাৎ সবার মধ্যে আল্লাহ রাসূল একটু হারিয়ে গেল উটের চোখ থেকে। আবার পাগলের মতো এদিক ওদিক দৌড়াচ্ছে। আমার রাসূল কোথায় এদিক ওদিক দেখছে। দেখার পর আমার রাসূল যখন উটের কাছাকাছি গেছে, বাচ্চা ছেলের মতো এক জায়গায় দাঁড়িয়ে চার হাত পায়ে উটটা নাচতে আরম্ভ করে দিয়েছে। আস্তে আস্তে আমার রাসূল যখন এগিয়ে যাচ্ছে উটের কাছে, উটটা বাচ্চা ছেলের মতো নাচছে। সাহাবায়ে কেরামরা বলছে, হুজুর আর আপনি এগিয়ে যাবেন না, এবারে কাছে গেলে এবারে ওরা আয়ত্তের মধ্যে এসে যাচ্ছেন, আক্রমণ করে দেবে। আমার রাসূল বলছে, কিচ্ছু হবে না, দাঁড়াও। আস্তে করে আল্লাহ রাসূল উটের কাছে যায়, উটটা এইভাবে চুপ করে দাঁড়িয়ে যায়। উটের গলার নিচে আমার রাসূল যে হাতটা বুলাতে আরম্ভ করে দেয়, উটের দুই চোখ দিয়ে পানি পড়ছে। আমার রাসূল পিছিয়ে এসে উটের মুখের দিকে যেই তাকিয়েছে, আস্তে আস্তে চার হাত পায়ে উটটা বসে নিজের মাথাটা রাসূলের কদমে সিজদা দিয়ে দেয়। উটটা মাথাটা নিয়ে আস্তে করে নবীর কদমে। সাহাবায়ে কেরামরা বলছে, হুজুর
এই উটের আক্কেল নেই, ওর বুদ্ধি নেই, জ্ঞান নেই। হুজুর এই উট যদি একটা অবলা জন্তু হয়ে আপনাকে সেজদা করে, হুজুর আমরা কেন করব না? আমরাও করব। আল্লাহ রাসূল বলছে, শোনো, আল্লাহ শরিয়াতে, আমাদের শরিয়াতে মানুষ মানুষকে সেজদা করার কথা বলা নেই। যদি সেজদা করার হুকুম থাকতো তাহলে আমি নবী বলে দিতাম দুনিয়ার যত বউ আছে বউগুলো যেন তাদের স্বামীর পায়েতে সেজদা করে। কিন্তু আমার শরিয়াতে, আল্লাহর শরিয়াতে এই সেজদা করার সিস্টেমটাই নেই। ভাইজান কথা বুঝতে পারছেন তো? দেখবেন ভাইয়ের আবার ঘর যে বলবেন না, দেখলে তো ভাইজান কি ওয়াজ করলো, আমাদের কি সেজদা করতে হয় তোমাদের, দেখেছো? বেশি ভাব নেওয়ার দরকার নেই। যদি চলতো, কারণ একটা প্রপার অ্যাডমিনিস্ট্রেশন বাড়ির মধ্যে রাখার জন্য, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে তাদের লিডারশিপ, প্রপার লিডারশিপের জন্য আমার রাসূল এটা বলেছিলেন। কিন্তু আমার রাসূল এটাও করেছেন, আম্মা খাদিজা রান্না করছেন, আস্তে আস্তে আমার রাসূল এসেছে, পাশে বসেছে, নবীজি চোখ ভরা পানি নিয়ে আমামা মোবারক, পাগড়ি মোবারকের কোণ দিয়ে আম্মা খাদিজার কপালের ঘামটা মুছিয়ে দিচ্ছে। খাদিজা দেখে বলছে, হুজুর আপনি কেন এখানে এই সময়? বলছে, খাদিজা তুমি আমার সংসারে এই গরমের দিনে কি কষ্ট করো, আমার বড় কষ্ট লাগে। বলছে, হুজুর আপনি ভেতরে ঠান্ডায় যান, নাহলে আমার কষ্ট আরো বেড়ে যাবে। নবীজি বউ রান্না করলে যে কপালের ঘামটাও মুছিয়ে দিতেন, এটাও রাসূলুল্লাহ সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? খালি একদিক দিয়ে দেখলে হবে না, প্রপার কেয়ার কাকে বলে আমার রাসূল দেখিয়েছিলেন। আম্মা খাদিজা যখন পেটে বাচ্চা আছে, আমার রাসূল ওই সময় প্রপার কেয়ার কাকে বলে আমার রাসূল দেখিয়েছিলেন। যে পা আস্তে ফেলবে, পিচ্ছল জায়গায় পা ফেলবে না, উঁচু থেকে জোরে নিচে নামবে না, তুমি শুয়ে উঠে বসে থাকো। খাদিজা তুমি কোনো ভারী জিনিস চাগিয়ে তুলবে না। আমার রাসূলকে আম্মা খাদিজা বলছে, হুজুর তাহলে আমার সংসারের কাজ কে করবে? বলছে, কেন আমি নবী যথেষ্ট নয়? পুরি বাবারে, আল্লাহ রাসূল বলছে সংসারের কাজ করবে। তো বউয়ের সংসারের কাজে হাত লাগানোটাও নবীর সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। এটা তো বুঝতে হবে। अरे मामला एक तरफा नहीं है भाई, मामला दो तरफा है। আমাদের খেয়াল রাখতে হবে না? আমার মুসলমানই বলা মুখ বলতে থাকলে বলতে ইচ্ছা করে। হযরতে হারিস বিন নোমান আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে আছে, মাথা হেঁট করে দাঁড়িয়ে আছেন। আমার রাসূল বলছে, হারিস তোমার ঈমানের অবস্থা কি গো, কেমন আছে তোমার ঈমান? ওই সময় চোখটা বন্ধ করে বলছে, হুজুর কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিদাম ওয়া কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাবারুনা ফিহা ওয়া কান্নি আনজুরু ইলা আহলিন নারি মুতাদারুনা ফিহা। হুজুর আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, হুজুর আমি আকাশের দিকে যখন তাকাই, চামড়ার দুটো চোখে আল্লাহর আরশে আজিমটাকে দেখতে পাই। যে রাসূল সামনে থাকলে সাহাবারা আরশে আজিম দেখতে পাই। চুটকো মৌলী সাহেব, তুমি কোন আক্কেলে তার ইলম, তার জ্ঞান নিয়ে বিচার করো? তাকে নিয়ে চর্চা করার মতো কি যোগ্যতা আছে তুমি সেটা আগে বলো। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? ভয় লাগছে ভেঙে যাবে না? তুই কি করে বিয়ে করে এতে বসে? হ্যাঁ বিয়ে করেছি, লড়বড়ে এতে বসবি নি। ভাইজান আমার কথা অন্য চেয়ার আছে, আমার ভয় লাগছে ফট করে ভেঙে টেঙে যাবে নাকি। ও ধরে বসলে ও সমেত মরবে সত্যি। ভাইজান আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? আরে আমরা ভুলেই যাই, মনে করি যে বিশাল কিছু শিখে গেছি। আহারে আপনাকে মনে রাখতে হবে, আমার রাসূল পরে আমাদের রাসূল, আগে হযরতে বেলালের রাসূল। আহারে আমার নবীজি যখন ইন্তেকাল করলেন, হযরতে বেলাল আর মদিনায় থাকতে পারছেন না, বুঝলেন? শুধু চতুর্দিকে কানতে কানতে ঘুরে, কানতে কানতে এদিকে যায় ওদিকে যায়, এদিকে ঘুরে ওদিকে ঘুরে ওদিকে ঘুরে। হযরত বেলাল শুধু কেঁদে বেড়ায়, শুধু কেঁদে বেড়ায়, শুধু কেঁদে বেড়ায়। আহারে আমার রাসূল কোথায়, আমি দেখতে পাচ্ছি না দুই নয়নে। আজান দিতে বললে আজান দিতে পারে না, তুতলা ছিলেন, কথা জড়িয়ে জড়িয়ে বলতেন, বেশি কথা বলতে পারতেন না। একদিন হযরতে বেলাল মদিনা থেকে চলে গেলেন। বলে আমার মদিনা ভালো লাগছে না। বলে কেন? বলছে আমার রাসূল নেই। দীর্ঘদিন পরে দেখা যাচ্ছে হযরত বেলাল পাগলের মতো দৌড়চ্ছে। এই
মরুভূমির উপর দিয়ে বেলাল দৌড়চ্ছে দেখা গেল, খবর হয়ে গেল চতুর্দিকে। সুজা এসে রসুলের রওজা মোবারকটাকে ধরে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। বলছে এত করুণ কান্না ছিল বেলালের। বলছে ওই কান্নার শব্দ শুনে আকাশ বাতাস গাছ গাছালি সাহাবায়ে কেরামরা এমন কান্না কাঁদে যেন কিয়ামত এসে গেছিল তাদের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নিশ্চয় কোন মুহাদ্দিসিনরা লিখছেন, কোন মুআররিখিনরা লিখছেন, বলছে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখেছিল বেলাল যখন মদিনা ছেড়ে চলে যায়। আমার নবী বলেছিলেন, বেলাল আর কতদিন দূরে, আর কতদিন দূরে। হযরতে বেলাল রসুলের দরবারে আসলেন, হাসানাইন করিমাইন সৈয়দাইন শরীফাইন আসলেন দেখা করতে। দূর থেকে ইমাম হাসানকে দেখে যে হাতে চুমু দিচ্ছে, ইমাম হুসাইনকে চুমু দিচ্ছে, মাথা হেঁট করে দাঁড়িয়েছে। বেলাল গুলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল না গুলাম, কে গুলাম? যে হাবশি বেলাল, গুলাম থেকে যিনি রাষ্ট্রদূত হয়েছিলেন, অ্যাম্বাসেডর করেছিলেন আমার রাসূল, একজন ব্ল্যাক ম্যানকে একজন অ্যাম্বাসেডর দাঁড়িয়ে বলছে গুলাম। সবাই বললো আপনি একটু আজান দেন, কারো কথা শোনেনি। হযরত ইমাম হুসাইন বলল একটু আজান দিন না আপনি। আজান দিতে গেল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে চিক মেরে বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন হুঁশ আসলো তখন এদিক ওদিক তাকাচ্ছে, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আহা বলেন না সুবহানাল্লাহ। তাই জন্য বলি আমার রসুল, আমাদের রসুল অনেক পরে হয়েছে। আমার নবীকে নিয়ে 19-20 কথা বললে আমার সাহাবায়ে কেরামরা তারা কিয়ামতের দিনে আমাদের ছাড়বে না গো। আবু বকর সিদ্দিকী আপনাকে দাবি রেখে দেয়, যদি ওমর ফারুক, খোলাফায়ে রাশেদিনরা, সাহাবারা, হযরত বেলালরা যদি আপনাকে কিয়ামতের দিনে বলে আমাদের মহব্বতের রসুলকে নিয়ে এরা এরকম ছেলে খেলা করেছে পেশার তাগিদে, এদের সাথে ওদের সাথে মিশে এরকম অপকর্ম কথাগুলো বলে মানুষকে গুমরা করেছে, জবাব দিতে পারবো? জবাব দিতে পারবো? বাবা দরকার নেই, চুপ থাকো, এহতেরাম করো, আদব করো, বাস, এর উপরে আর কিচ্ছু নেই। আল্লাহ রাসূল বার হলেন, আমার নবী জানতেন না, খবরদার আজকের পর থেকে এই কথাটা কেউ বলবেন না। আসরের নামাজের পরে আল্লাহ রাসূল বার হয়েছেন, বার হয়ে সাহাবাদের মধ্যে গুঞ্জন হচ্ছে আল্লাহ রাসূল তো পড়তে জানতেন না, আল্লাহ রাসূল তো এটা পারতেন না। আমার নবী বেরিয়ে বলছে, শোনো, আমাকে আর এই কথাগুলো শুনতে ভালো লাগছে না। আমি জানি না, কি জানি না গো আমি। সুবহানাল্লাহ বলে। তাড়াতাড়ি ওমর ফারুক সিদ্দিকী একবার এসে বলছে, না হুজুর ঠিক আছে, হুজুর আপনি সব জানেন, হুজুর বেয়াদবি হয়ে গেছে, আর বলবো না এসব, ওরা বলবে না এই তোমরা বেয়াদবি করেছো, আর বলবে না হুজুর। আল্লাহ রাসূল বলছে, ছাড়ো, আমি কি জানি না, জান আমার কাছে কি জানতে চাস, যা খুশি তোমরা আমার কাছে জানো। বাপরে বাপ, যা খুশি মানে কোনো বাদ দিয়ে দেননি। তবে অ্যাস্ট্রো সায়েন্স জানো, বায়ো সায়েন্স জানো, তুমি বিজ্ঞান জানো, ভূগোল জানো, হাদিস জানো, কোরআন জানো, যা খুশি জানো। আল্লাহ রাসূল জানো আমার কাছে। ওমর ফারুক বলছে, বেয়াদবি হয়ে গেছে হুজুর, আমাদের কিচ্ছু লাগবে না, আমরা কিচ্ছু জানতে চাই না। যত বারণ করে রাসূল কেঁদে উঠে তত বলে, না তোমরা জানো, আর শুনতে ভালো লাগে না। এই গাধা মৌলী সাহেবগুলো পড়েছে যে রাসূল জানতেন না, এই কথাটা বললে আমার নবী কতটা কষ্ট পায়। হুজুর বেয়াদবি, হুজুর মাফ করে দেন হুজুর। না আমার কাছে জানো, আমি কোনোদিন অহংকার করিনি, আমি তাকাব্বুরি দেখাইনি, আমি কাউকে কিছু আগে বলিনি, এটা আমার জোহদ, এটা আমার আখলাক, এটা আমার আজিজ ইনকিসারি। আমি বলতাম না, আমি বলি না, এটা আমার জোহদ। আর তোমরা বলছো জানি না, জানো কি জানতে চাইছো? ঠান্ডা হন হুজুর, বেয়াদবি হয়ে গেছে, জানের জান, কলিজা, ঈমান, মা বাপ আপনার কদমে কুরবান, ছাড়ো, জানো আমার কাছে কি জানতে চাও। পেছন থেকে একজন বলছে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাপকে একটু বলতে পারবেন, আমার আব্বাকে? আল্লাহ রাসূল বলছে, যাকে আব্বা বলে ডাকছিস ওটা তোর আব্বা নয়, মাকে জিজ্ঞেস করকে যা। আরে বাপ রে বাপ, বাড়িতে একদম তলোয়ার নিয়ে চলে গেছে যে মা কেটে ফেলবো আজ তোকে। বলে কেন? বলছে দেখ, মোহাম্মদকে আমি তার ধর্ম করি না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি মোহাম্মদের ধর্ম করি না, আমি মুসলমান নয়, কিন্তু আজ পর্যন্ত মোহাম্মদ কোনোদিন বাজে কথা, ভুল কথা বলেনি, এটা সারা দুনিয়া জানে। মোহাম্মদ বলেছে যে যাকে আব্বা বলে ডাকছি ও আমার আব্বা নয়, ঠিক বলেছে? তলোয়ার নামা বাপ।
আজকে যখন মোহাম্মদ বলেছে বলেই দি, ঠিক বলেছে ও, আমার রাসূল ঠিক বলেছে, ঠিক বলেছে, বলুন না সুবহানাল্লাহ। বলছে তুই অনেক ধনী লোকের ছেলে, কিন্তু তোর আব্বা ছিল না, আমার তোর আব্বার দ্বারা বাচ্চা হবে সম্ভব ছিল না, দেখতে বড় সরচ্ছ শরীর, চেহারা সুন্দর, কিন্তু তোর আব্বা ছিল আপনার, আরে বুঝতে পেরেছেন তো নাকি, মানে বাচ্চা হতো না তোর আব্বার দ্বারা, তাই তোর আব্বার অবর্তমানে আমি লুকিয়ে লুকিয়ে আমাদের রাখালটার সঙ্গে জেনা করেছিলাম, ওই রাখালের ঔরসে তুই জন্ম নিয়েছিস। মোহাম্মদ ঠিক বলেছে, হ্যাঁ হ্যাঁ আমার জান আমার রাসূল ঠিক বলেছে, বলুন না সুবহানাল্লাহ। আপনি বলছেন রাসূল জানে না? বন্ধ ঘরের মধ্যে কি হয়েছে আমার রাসূল যদি বলে দিতে পারেন? ভাইজান কথা বোঝা যাচ্ছে তো নাকি? তো নবীজি সম্পর্কে কথা বলতে গেলে মুখ সামলে বলতে হবে না? আমার ভাঁড় শেষ, আর নতুন ওয়াজ নেই। প্রত্যেকবারে ওয়াজ করা ঢং, ডেলি প্রতি বছর দাওয়াত করবে আর আমায় নতুন নতুন ওয়াজ করতে হবে। এবারে আগামীবারের সঙ্গে মেলে না তো, এবারে মেলে না তো, আর পারবো না, হয়ে গেছে। অনেকে বলে বারবার আমার মোকাররত জলসা আমার ঠিক আছে, আমার বিজনেসটা ঠিক আছে, আর আমার দম বেরিয়ে যায় জানেন তো। এই প্রত্যেক বছরে মানে ম্যাক্সিমাম জলসা আমাকে যেতে হয় বারবার, এটা কমপক্ষে কত বছর এসেছি ঠিক নেই। আরে আমার অনেক চাচাজিরা দুনিয়া থেকে বিদায়ও নিয়েছেন, যারা কোন দিকটাই বাঁ সাইডে বসতো, আর স্টেজ কোন দিকটাই হতো বলো তো, ওই দিকটাই স্টেজ হতো, হ্যাঁ, আর বাঁ দিকটা করে বসতো। আল্লাহ জান্নাতে আলা মাকাম দান করুক তাদের, বলুন আমিন। বুঝতে পেরেছেন? আমি কবে থেকে আসছি, কবে থেকে আসছি, আজ থেকে অনেকের ছেলেরা বাচ্চা ছিল, বড় হয়ে গেছে, বুঝতে পারছেন তো। নতুন নতুন আপনারা ভাবছেন যে ভাইজান প্রতি বছর আপনার বাঁধা ধরা বরাত আছে, এটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মহব্বত ঠিক আছে, কিন্তু আপনারা আমার যেমন উপকার করেন নতুন স্টাডির জন্য, তেমন আমার দমও বেরিয়ে যায় যে নতুন কি শোনাবো। রাস্তায় চিন্তা করতে করতে এসেছি, গতবারে কি বলেছিলাম, এইটা বলেছি, বললে আবার বোর হবে, ওটা বলা যাবে না, এটা বলা যাবে না। একটা পুরনো বলেছি গাছ, তাই তো নাকি? গাছ পুরনো বলেছি, তাই তো নাকি? মাথায় আছে আমার, ওটা পুরনো বলেছি। হুজুর কই? অতএব চলুন মুসলমান, আমি যেটা বলছি তো, আল্লাহ রসুল সম্পর্কে আমাদের যা কিছু বলতে হবে। ফের একটা নতুন মনে পড়ে গেছে গো, বলছে আমার রসুল আল্লাযী লা ইয়াকরা ওয়া লা ইয়াকতুব, যে পড়তে জানতেন না, লিখতে জানতেন না। এই মানেটা করা কত অন্যায় জানেন আপনি? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, বাস্তব আপনি যদি বিচার করেন, বাস্তব মানে করুন তো, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিজ জালিমিন, লা ইয়াহদি, লা ইয়াকরা, লা ইয়াকতুব, সব একই স্ট্রাকচারের। লা ইয়াকরা মানে পড়তেন না, লা ইয়াকতুব মানে লিখতেন না, লা ইয়াহদি এবারে আপনাদের কাছে পরিষ্কার হবে, মানে হেদায়েত দিতে দেন না। কওমি জালিমিন, জালিম কওমকে আমার রাসূল, আমার আল্লাহ হেদায়েত দেন না। জালিম কওমকে আমার আল্লাহ লা ইয়াহদি কওমি জালিমিন, জালিম কওমকে আল্লাহ হেদায়েত দেন না। নাকি আপনি বলবেন আল্লাহ হেদায়েত দিতে জানেন না? বলবেন কি? হেদায়েত দিতে পারেন না, বলবেন কি? বলবেন কি না? আল্লাহ দেন না, ঝামেলা শেষ। দিতে পারেন না বলার অধিকার নেই। নবী পড়তেন না, কথা শেষ। পড়তে পারতেন না বলার অধিকার আমাদের নেই। কথাটা বুঝতে পারছেন? এবার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, দুটো উপমা আপনাদের দেব। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুম মাকিরিন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। খায়রুল মাকিরিন এই কথার অর্থ কি? মানে বিখ্যাত বেটার ধোঁকাবাজ বলা যাবে আল্লাহর ক্ষেত্রে। বাস্তব অর্থ হচ্ছে এইটা। বলা যাবে? বলা যাবে কি আল্লাহ ধোঁকাবাজ? আমরা সেখানে কি বলি? ওর মধ্যে বাপের বউ বলি না, ওখানে আম্মু এই কথাটা নিয়ে আসার জন্য আমরা কি বলি? চক্রান্তকারীরা যতই চক্রান্ত করো, যে আল্লাহ চক্রান্তের শিকার কিন্তু তোমরা হয়ে যাবে, ধোঁকাবাজি করতে যেও না, এটা বলি তো। তার মানে বাপের বউটা আর বলি না, ঘুরিয়ে আম্মুটা কি করে বলা যায় সেটা আমরা বলি। আল্লাহ কোরআনে বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াজাদাকা, আল্লাহ রাসূলকে বলছে তোমাকে দাল্লান কথার অর্থ কি?
মৌলী সাহেবদের মাথা খারাপ হয়ে যাবে না? দয়াল্লান কথার অর্থ হচ্ছে, দয়াল্লান কথার অর্থ হচ্ছে গুমরাহ। মাই ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদ। ইউদ্লিল, এ থেকে এই একই স্ট্রাকচার দেখুন, দয়াল্লান, একই কথা একই কথা। এই দয়াল্লান কথা অর্থ হচ্ছে গুমরা। আমার আল্লাহ বলছেন নবীকে ওয়াওয়াজাদাকা, তোমাকে পাওয়া গেছে দয়াল্লান ফাহাদা। এর অর্থ কি? পথভ্রষ্ট। ফাহাদা আমি আল্লাহ, আমি হিদায়াত দিয়েছি। নবীকে পথভ্রষ্ট পাওয়া গেছে? আরে বাবা, ওয়াজ বুঝতে পারছেন? এই কথাটা বলা যাবে? বোকার দল কোথাকারে। আরে পথ হারিয়ে গেছিল আমার রাসূলের। নবীজি যখন ছোটবেলায় আম্মা হালিমাতুস সাদিয়ার সঙ্গে আপনার তায়েফে চলে গেলেন, তায়েফ থেকে আমার রাসূলকে যখন 2.5 বছর পার হয়ে গেছে ফিরিয়ে নিয়ে আসলো, তখন মক্কায় কাবার সামনে মেলা চলছিল। ওই মেলার মধ্যে আমার রাসূল হারিয়ে গেছিলেন, পথ হারিয়ে ফেলেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তুমি দয়াল্লান মানে পথভ্রষ্ট, পথহারা ওইভাবে বলো না। যে আমার নবী পথ হারিয়ে গেছিলেন মেলায়। আম্মা হালিমা এসে আব্দুল মুত্তালিবের কাছে এসে বলছে যে শুনুন না, বাচ্চাটাকে আমি হারিয়ে ফেলেছি, আমাকে যা শাস্তি দেবেন দেন। আর এদিকে আব্দুল মুত্তালিব কাবার সামনে মেলায় ঘুরতে গিয়ে দেখে একটা সুন্দর নাক নকশা, সুন্দর ভুরু, নুরানি চেহারা, হাত পা আঙ্গুল লম্বা লম্বা, দেখি বলছে এ তো আমার খানদানের ছেলে। তিনি আমার রাসূলকে নিয়ে গেছেন, নবীজি ভিতরে যে আঙ্গুর খাচ্ছেন। আম্মা হালিমা এসে বলছে মোহাম্মদকে পাওয়া যাচ্ছে না, আমাকে যা শাস্তি দেবেন দিন। ওই সময় পেছন থেকে মা, তো আমার নবীজি এসে বলছে মা আঙ্গুল খাও। বলেন না সুবহানাল্লাহ। মা আঙ্গুল খাও। আমার রাসূলকে জড়িয়ে ধরে কি কান্না। আরে আমার প্রিয় মোহাম্মদ রে, এ হালিমা তুঝে और क्या चाहिए, तेरे गोद में खुद खुदा के हबीब आ गए। बोलूं ना सुभान अल्लाह। মা আঙ্গুল খাও। আমার নবী, সোনার নবী, মাকে আঙ্গুল দিচ্ছে, বুঝলেন? মোহাম্মদ কোথায় ছিলে আব্বু তুমি? আমি পাগলের মতো খুঁজেছি মা, কত খুঁজেছি তোমাকে বাপ। আহা, আল্লাহ বলছেন ওয়াজাদাকা দয়াল্লান ফাহাদা, তুমি সেই ছোটবেলায় হারিয়ে গেছিলে, তোমাকে পথে হারানো অবস্থায় পেয়েছি। ফাহাদা, হেদায়েত দিয়েছি না, এর অর্থ তোমাকে নবুয়াত দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইজান আমার ওয়াজ বুঝতে পারছেন? অনেক ওয়ার্ড মিনিং ধরে করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল উম্মি, উম্মি মানে অক্ষর জ্ঞান আমার রাসূলের ছিল না। কত বড় পাগলের মতো কথা। অক্ষর জ্ঞান, নিরক্ষর কথার অর্থ জানে পাগল? মৌলী সাহেব এই দেখো, এখানে কি লেখা আছে ইংরেজিতে দেখো, ইনলিটারেট, আনলিটারেসি, অশিক্ষিত, আনএডুকেটেড, ঠিক আছে, পঠনাক্ষম, পড়তে জানে না এমন ব্যক্তি, বর্ণজ্ঞানহীন, ইগনোরেন্ট মানে অশিক্ষিত, জোরে বলো গোমূর্খ, নাউজুবিল্লাহ বলেন। ইনলিটারেট, নিরক্ষর কথার আর একটা অর্থ হচ্ছে গোমূর্খ। ইনলিটারেট কথার এটা কি লেখা আছে? STUPID, স্টুপিড। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে? এই স্টুপিড, এই গোমূর্খ, এই অশিক্ষিত, এই বাঁদরগুলোকে ঝাঁটার ড্রেনে ভিজিয়ে ওপেন রাস্তার উপর পিটানো দরকার। গুগল ডিকশনারি দেখালাম আপনাদেরকে। এমনি মেয়েরা পাগল হয়ে যায়নি যে সবকিছু ভুলে যে চিল্লা চিল্লি এমনি করছে না। গুগল ডিকশনারি দেখাচ্ছে আপনাদের। পারবো না, আমায় জবাই করে দাও, আমি পারবো না এসব কথা বলতে। আমার রাসূল কি জানতেন না জানতেন এসব তোমার বোঝার ক্ষমতা আছে? শুনবে একটু। أناس قال النبي عليه الصلاة والسلام زائد وزعفر وابن رواحة للناس قبل أن يأتيهم خبرهم فقال أخذ الراية زائد فوسبا حتى أخذ الراية سيف من سيوف الله يعني خالد بن الوليد حتى فتح الله عليهم। বিরাট বড় হাদিস।
রাত দুপুরে বিদ্যা দেখাচ্ছে না, বোঝাবার জন্য বলছি। জানতেন সার কথাই শুনুন, সার কথাই তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, যাই করো, দিলের মধ্যে এহতেরামে রসুল যদি না থাকে, নবীর মহাব্বত যদি না থাকে, তোমার নামাজ রোজায় কিছু কাজ হবে না। বাপ, আমি তোমার সিলসিলার নাও হতে পারি, আমি তোমার তরিকার নাও হতে পারি, কিন্তু এই বাস্তবটা তোমাকে মেনে নিতেই হবে। কথাটা বুঝতে পারছেন তো নাকি? এই বাস্তবটা একটা মানে কঠিন বাস্তব, আপনাকে মানতেই হবে। যাক আমার ভাইরা, এখন আমি তো রাত জাগি না, আপনারা জানেন, কিন্তু সারদার বলে কথা, কি গো, মহাব্বতে জেগে ফেললাম। আর গত 3 দিন আগে কটায় ওয়াজ করতে উঠেছি শুনবেন, অবাক হয়ে যাবেন। বিগত 10 বছরে আমি যে কাজ করিনি, রাত 2:30 পৌনে 3টেই উঠে আমি ভুলে গেছি যে সন্ধেবেলা না ভোরবেলা। ভগবতীপুরে বড় হাফেজ হজরত মাইনা ফৈজাবাদী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি রিসালে সওয়াব ছিল, সেখানে আমার আখেরি দোয়া। তো আমি দেখলাম যে এই জায়গাটায় না বলা বোধহয় আমার ঘাড়ে রক্ত নেই। কথাটা বুঝতে পারছেন? ওই সেদিন রাত জাগলাম, যে ঘরে গেছি ফজরের নামাজ পড়ে বের ঘুমোবো, আর এই ওভারওয়ার্ক হয়ে গেলে আমার একটা অভ্যাস খারাপ, কি জানেন, আর ঘুম সহজে আসে না, সেই বেলা হয়ে যায় 8টা 9টা 10টা, এপাশ ওপাশ, কি বিরক্তিকর ব্যাপার লাগে। ওই জন্য একদম 12:30 1টার মধ্যে একবার আমার চোখ লাগে, একদম ফজরের ওয়াক্তে ঘুম ভাঙে, উঠে ফের আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে ওই ঘুমের টানে আবার ঘুমিয়ে পড়ি। যার জন্য আমি ফজরের আগে এই যে এটা মাথা যন্ত্রণা ভাব, ঘুম ঘুম ভাব, এই ঘোরটা আমি বাড়িতে গিয়ে কাজে লাগাতে চাচ্ছি। কিন্তু এখানে এমন একটা ব্যাপার জানেন, শুধু আপনার ওয়াজ করার সঙ্গে সম্পর্ক নয়, এই গ্রামের সঙ্গে আমার একটা অন্য সম্পর্ক জুড়ে গেছে। সেটা পীরবরিদি সম্পর্ক বলেন, সেটা আপনজনের সম্পর্ক বলেন, সেটা খাঁটি খালেস দিলের সম্পর্ক।